আর গোলাপ বাগানে হাঁটছি, খুব দারুণ লাগছে। সত্যি ভালোবাসার গোলাপ। এইখানে পিওর ঠিকানা বলতে গেলে যে এই নদীটা নাকি ভাঙে আর গড়ে, ঠাকুর আবার সেই চর দিয়েছে, কিন্তু সেই ঘর বাড়ি নেই, কিন্তু এটা নিয়ে 3বার ভেঙেছে। এই ফুলটাই বাজারে যায়। আগে শুনতাম নাকি এই নদী বান আসতো, এখন আসে? হ্যাঁ, এখন তো জোর হয়ে গেছে, মানে জোয়ারটা চলতেছে। হ্যাঁ, এটা আজকে একাদশীর জোর। হুম, এই এত দূর জল হবে। আচ্ছা। এই মুহূর্তে আমরা আছি হাওড়া জেলার বাগনান থানার। এটা হচ্ছে গিয়ে রূপনারায়ণ নদীর পারে। আর রূপনারায়ণ নদী, তার রূপের কথা বলবো অবশ্যই। আর এই সকাল সকাল আমরা এসেছি এখানে একটু এই নদীর পারে মানে সময় কাটাতে। খুব দারুণ জায়গা, ভালোই লাগছে। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন তার ওপারে রয়েছে কোলাঘাট, এই দিকটা রয়েছে কোলাঘাট। এই কোলাঘাটের যে ব্রিজটা এই সোজা, আর এই দিকে হচ্ছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা আপনারা জানেন কোলাঘাটের সব। এই দিকটা হচ্ছে গিয়ে এই যে রূপনারায়ণ চর। ওই চরে আমরা যাব। এখানকার মানুষ যারা এই চরের মধ্যে একসময় চরটা ভেঙে নিয়ে যেত, আবার কিছু বছর পরে চরটা আবার অটোমেটিক তৈরি হয়ে যেত। সেই তার রূপনারায়ণের ঘটনা বলবো ওখানে যাব যখন। ওই চরে আমরা যাব, কীভাবে ওখানে চরের মধ্যে এখন প্রচুর মানুষ চাষবাস করে, ফুলের চাষ করে, নানান ধরনের চাষবাস করে, সেটা আমরা আপনাদেরকে তুলে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই যে রূপনারায়ণ নদীর চর, সেদিকে আমরা যাচ্ছি। আর আমাদের সঙ্গে আমাদের এই যে আছে দাদা ভাইরা আছে সবাই। ভাই। আর চরবর্তী এলাকার রাস্তাঘাট যেমন হয় দেখুন, যেটা বলেছিলাম আপনাদের আগেই, এখানকার চরের মানুষের যে জীবিকা, এখান থেকে এইভাবে কষ্ট করে ভোর 4টে থেকে শুরু হয় এখানকার কর্মজীবন। তো এইখান থেকে যেতে হয়, দেখুন রাস্তাটা একবার দেখুন, কিছু করার নেই। এই কষ্ট করে তাদেরকে এই দিকটা যে চরটা, এইদিকে যেতে হয়। আর চরের পাশেই রয়েছে এখানে একটা ইটভাটা। এই যে এটা হচ্ছে গিয়ে মহাবীর ইটভাটা, ঠিক। এটা হচ্ছে এই যে রাস্তাটা দেখতে, এটা হচ্ছে একটা বাঁধ টাইপের। বাঁধ না থাকলে হয়তো যে জোয়ারে মাঝে মাঝে জল আসে, তো এর মধ্যেও জল ঢুকে যায়। আমার সম্ভবত সেটাই মনে হয়, যেটা শুনলাম। আর এই যে ভেতরের রাস্তা, এগুলো পুরোটাই চর। এটা হচ্ছে পুরোটাই চর। এখানে একটা কাঠপোল করা হয়েছে। আগে বহু বছর আগে যখন এসেছিলাম এখানে, এই যে খালের জলটা, এইটা পুরোটাই শুকিয়ে যেত। মানে পুরো শুকিয়ে গেলে তারপরে হাঁটু অবধি জল থাকে, সেইভাবে এই মানুষ পারাপার করতো। এই ব্রিজের অবস্থাটা দেখুন একবার। মানে এইখানে যে জনবসতি যে গ্রামটা থাকে, তার থেকে এই খালের পরেই এই চরটা শুরু হয়। এই খালটার পরে যে চরটা, রূপনারায়ণ যে চর, সেই চরটা ওখানে যেতে গেলে এই কাঠের পোল দিয়ে যেতে হবে। আর আমরা এখন সেই পোল পেরিয়ে যাচ্ছি ওই দিকটা। চলুন। দেখুন জবা গাছ, জবা ফুল গাছ। এই এরকম এর থেকে একটু করি বড় হলেই এখান থেকে তুলে নিয়ে যায়। মানে ফোটা ফুল নিয়ে বিক্রি করাটা তো সম্ভব নয়, এই ফুলের করি নেওয়া হয়। এই দেখুন চরের মধ্যে দিয়ে কী সুন্দর জায়গা, কী সুন্দর বাগান। এর মধ্যে এই দেখুন প্রত্যেকের বাগান রয়েছে, এখানে চাষাবাদ করা হয় এরকম ফুলের বাগান। তবে সব থেকে বেশি মনে হয় এখানে জবা বাগান। এই দেখুন তো আমরা এখন একটা জবা বাগানের মধ্যে ঢুকলাম। এই দেখুন এই যে জবাটা, এটা হলো পঞ্চমুখী। তুলি জবাটা, জবাটা তুলি। এগুলো পঞ্চমুখী, তাই তো? পঞ্চমুখী 5টাই আর আছে। মানে ফুল যখন তোলা হয় তখন তো এরকম করি নেওয়া হয়, তাই তো?
মানে বেশিরভাগই হয়তো এখানে জবা ফুল গাছ, তাই না? জবা ফুল গাছ, গোলাপের আর আর কি কি বাগান আছে মনে হয়? গোলাপ চাষ আছে, তারপরে রজনীগন্ধা আছে, হ্যাঁ, হুম তারপরে এছাড়াও বিভিন্ন রকম ভ্যারাইটিস গোলাপ আছে, যেগুলো ম্যাড্রাসি গোলাপ। হুম। মানে আর এই যে চটটা দাদা, এই যে চটটা দেখছে, এতে তো জল ওঠে নাকি? এই চরটা জল ওঠে বলে চাষটা ভালো হয়। এই যে মানে- দেখতে পাচ্ছ জল উঠেছে, পলি পড়েছে, পলিতে এবং কেঁচো মাটিতে যত উর্বর হবে তত এর গোড়া উর্বর হবে। মানে এমনি জল ওঠে আর নামে, তাই তো? জোয়ারের সময় জল ওঠে আবার নেমে যায়। মানে ব্যাপার হচ্ছে জায়গাগুলো কারোর কেনা না, এগুলো একটা সরকারি নদীর চর, যেহেতু এখানকার যারা জনবসতি যারা আছে তারা সবাই যে যার একটা এরিয়া ভাগ করে নিয়ে তারপরে এখানে চাষাবাদ করে। তুমি যদি তুলে আসো এখান থেকে যেতে পারো, একজন যাবে। ওইদিকে কত দূর? ওইদিকে অনেক দূর, এদিকটা বহু এখন অনেকটা, অনেক জায়গায় যাবে, যেতে পারো। তো বন্ধু দেখুন এই যে গোলাপ বাগান কত সুন্দর, মানে এইদিকে জবা, এই গোলাপ, আবার দেখুন এদিকে দেখুন কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, আবার এদিকে আছে কলা গাছ। গাছে ভর্তি, তবে মাটির জন্য, মাটিতে উর্বর, এই যে পলি, এই পলিতেই এর জন্ম, অটোমেটিক লাগিয়ে দিলে হয়ে যাবে। মানে মাটিটা খুব সুন্দর মাটি, তাই না? মাটি খুব ভালো। পলি মাটি, পলি মাটি, এই নোনা নয়, পুরো পলি। এটা কি ফুল গাছ? বেল ফুল গাছ। এখন কাটা হয়ে গেছে ফুল? হ্যাঁ, এই গাছ কাটা হচ্ছে, ওদিকটা এখনো কাটা হয়নি, ওদিকটা ফুল তোলা হয়ে গেছে। একটু আগে আসলে ফুল দেখতে পেতে। মানে এই যে মাথা এরকম কেটে নেওয়া হয়? ওই তো ফুল, বেল ফুল। সামনে আসো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মাথা কাটলেন কেন এরকম? আবার নতুন করে গজিয়ে ফুলটা ভালো হবে। আচ্ছা। রোদে দেখলে ওই সমুদ্র আচ্ছা, এইগুলো সেই হলুদ গাছ না কি বলে না? এগুলো কি গাছ? এগুলো এটা হলুদ গাছ তো? ঠিক ধরেছি আমি। এই যে হলুদ উঠেছে, দারুণ দারুণ হলুদ হয়েছে, দেখো গোড়ায় গোড়ায়। এই দেখো, আর একটা গাছে 1 কেজি করে হলুদ হয়। এইগুলো হলুদ, তাই না? আর এইখানে গেলে অনেকটা যেতে হবে। খুব সুন্দর। এই যে বেল ফুল, এই যে বেল ফুল, এই বেল ফুল বড়, একটু বড় হবে, এটা কুড়ি মানে বিভিন্ন রকম ফুলের চাষ হয়, তাই না? মানে যার যেটা সুবিধা সে সেটাই করে। আর বেশিরভাগ দেখছি এখানে জবা ফুল গাছ। জবা ফুল গাছ মানে জবা ফুলটা 12 মাস জবা হয়। জবায় যেরকম মানে লক্ষ্মীর জবা আর কি, 12 মাস টাকা। নারকেল গাছ, অন্য গাছ যেমন মরে যায় হলে 1 বছর, জবা গাছ আর কি 12 মাস ফুল হয়। 12 মাস ফুল হলে ওর 12 মাস টাকা, মানে কম হলেও ওটা 12 কম মাস হলেও টাকা আছে। লক্ষ্মী যাকে বলে জবা গাছ। মানে সরু রাস্তা বেশ দারুণ লাগে আমার, সরু সরু রাস্তা, দু সাইডে গাছ। আর এখানে কমন দেখলাম যেটা সবারই জবা গাছ আছে, মানে জবা গাছটা থাকার কারণ হচ্ছে এখানে জবা ফুলটা কম হোক বেশি হোক মোটামুটি সারা বছর একটা ইনকাম দেয় এখানকার মানুষের। এখন একটা দাঁড়িয়ে আছে, এটা যে গোলাপ বাগান, এই যে কাটা আছে, ওটা কি? এটাও গোলাপ। এই গোলাপ নিয়ে আসছি। আরে বাবা, কাটা দেখেছো? হ্যাঁ, গোলাপ মানে তো কাটা। এটা হচ্ছে, আমাকে দিচ্ছ? হ্যাঁ এটা দিচ্ছি। ধন্যবাদ। দেখুন এই গোলাপের কালারটা দেখুন, দারুণ লাগছে, দারুণ। তা ওই ভাই আমাকে একটা গোলাপ দিয়েছে, এই যে দেখুন। সেই গোলাপটা আমাদের যারা দর্শক আছে তাদের ভালোবাসার জন্য আমি গুছিয়ে রাখলাম, এই যে দেখুন তাদের জন্য। আর গোলাপ বাগানে হাঁটছি, খুব দারুণ লাগছে। এই দেখুন গোলাপ বাগানের মধ্যে আছি আর গোলাপ হাতে। এই দিক দিয়ে যাচ্ছি আমি। গোলাপ যেমন দেখতে ভালো গাইস, কিন্তু গোলাপে যে কাটা, বাবারে জড়িয়ে গেল, প্যান্টে জড়িয়ে গেল। এরকম যাও, এরকম যাও, এরকম যাও। হ্যাঁ, এরকম মানে সোজা হয়ে যাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, গোলাপ বাগানে এসেছি, কিন্তু সমস্যা একটাই, গোলাপ দেখে ভালো লাগছে। আর এই যে রাস্তা, গোলাপ তুলে এখানে গোলাপ পাওয়া যায় না, এটা তোলো। এই রাস্তাগুলো মানে কাটায় জড়িয়ে গেলে যাবেন, ব্যাস সেই খতরনাক। গোলাপ যদি লাগে, দেখো এই গোলাপটা সত্যি ভালোবাসার গোলাপ। গোলাপ যদি পেতে হয় আমাদের খাঞ্জাতেপুরে, আমাদের এখানে আসতে হবে। তোমার এটার পিওর ঠিকানা হচ্ছে গিয়ে? এইখানে পিওর ঠিকানা বলতে গেলে আমাদের গ্রামটা হচ্ছে খাঞ্জাতেপুর কলোনি। এখানে পিওর ঠিকানা দিতে গেলে বাগনান থানা। মানে এই যে চরটা, এটা হচ্ছে গিয়ে সেই যেটা বলে মানে
ওই যে রূপনারায়ণ নদীর রূপনারায়ণ চর। নদী চর। হ্যাঁ, যদি তুমি দক্ষিণ 24 পরগনা থেকে আসো তাহলে নয়নান হয়ে শিবগঞ্জ হয়ে সোজা বাগনান বা নুনটিয়া লাভলেই বেলতলা খানজাদপুর কলোনিতে তুমি চলে আসতে পারো এই আচ্ছা। চরটায়। আর যদি তুমি হাওড়া থেকে আসো তাহলে বাগনান হয়ে নেবে বা ঘোড়াঘাটা হয়ে নেবে ট্রেন রুটে, বাস রুটে এসে নুনটিয়া লাভবে, নুনটিয়া থেকে টোটো টোটোতে ধরে এখানে এখানে চলে চলে আসবে। আসবে, তাই তো? হ্যাঁ, বলতে হবে এটা বেলতলা বেলতলা কলোনি, কলোনি। খানজাদপুর বেলতলা কলোনি। আর আচ্ছা, একটা জিনিস জানতে চাই তোমার কাছ থেকে, এই যে যে এই চরটার যেটা পুরোনো কাহিনী, যে চরটা যে রূপনারায়ণ নদী যে বলা হয়, এই চরটা যে আগে থাকতো আবার চলে যেত, তার কাহিনীটা বলবে? কাহিনীটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি আমার ঠাকুরদাদা আমল থেকে, যে এই নদীটা নাকি ভাঙে আর গড়ে, অর্থাৎ যখন যেটা ভাঙে এবং গড়ে তার হচ্ছে রূপ বলে, রূপ পাল্টায়। মানে ভাঙা করা তো দূরের কথা, মানে পুরো চরটাই সময় দিয়ে চলে চরটা যেত। সমেত নিয়ে চলে গেছে। এখানে বহু লোকের বাড়ি নষ্ট হয়েছে, সরকার তার বদলে ঠাকুর আবার সেই চর দিয়েছে, কিন্তু সেই ঘর বাড়ি নেই, কিন্তু চড়া দিয়েছে সবাইকে, যে তোমরা ভাগ ভাগ করে আমি নিয়ে এটাই শুনতাম, নিজেরাই মানে চাষ ভাঙা করো। জিনিসটা, নদীর পর ভাঙা জিনিস আলাদা, কিন্তু এই হ্যাঁ, নাকি শুনতাম পুরো পুরো ভেঙে চরটাই গেছে, নাকি নিয়ে পুরো চলে যেত। চরটা নিয়ে চলে গেছিল, মানে প্রচুর লোকের প্রায় হাজার হাজার লোকের বাড়ি ভেঙে নিয়ে চলে গেছে, কিন্তু আমরা দেখিনি সেই সব জিনিস ছোটবেলায়। কিন্তু এখন আমরা এই চর দেখে এবং চাষবাস দেখে লোকের টাকা পয়সা ইনকাম করছে, খুবই ভালো লাগছে। যে মানে এখন মানে মানে বহু বছর হচ্ছে আর যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বহু মানে বছর এর আগে নাকি 2-3 বার গেছে প্রায় ভেঙে। 25 বছর ধরে এই চরটা এখনো আছে। আচ্ছা, এর আগে শুধু যেত আর আসতো, তাই তো? আসতো, মানে এর জন্যই রূপ, অর্থাৎ রূপ ধরে বলে রূপনারায়ণ এর নাম। মানে এটা নিয়ে 3 বার ভেঙেছে। এইটা নিয়ে 3 বার, তাই তো? 3 বার। আচ্ছা আচ্ছা। কিন্তু এবারে আর ভাঙেনি, বিগত 25 বছর হয়ে গেছে। 25 বছর ধরে এই চরটা আছে এবং উঁচু আছে, এখানে জল খুবই কম ওঠে। তবে আমি এর আগে যখন এসেছিলাম, মানে এতটা সুন্দর ছিল না, মানে এই রাস্তাঘাট, এখানে যে রাস্তাঘাট পরিষ্কার ছিল না, মানে একটু কাদা ছিল তখন আর কি, পলিটা সবসময় উঠতো, এখন জলটা তো কম। মানে আমি এর আগে যখন এসেছিলাম গাছ, এর আগেও আমি এখানে এসেছিলাম, এত পরিষ্কার ছিল না বলতে, এখানে হোগলা বাগান ছিল প্রচুর। মানে মেন কথা হচ্ছে এখানে হোগলা বাগান ছিল, তার মধ্যে দিয়ে রাস্তাঘাট মানে কাদা জল মধ্যে ছিল। কিন্তু এখন যা দেখলাম খুব সুন্দর রাস্তাঘাট, মানে এখানে রাত 3-2টোর সময় হলেও কোনো ভয় নেই। আর তখনকার মানে যখন আমি এসেছিলাম এর আগে প্রথম 4-5 বছর আগে, কি তারও আগে, শিয়ালের উৎপাত, শিয়ালের উৎপাত এবং যে হোগল বাগান যা হয়, এবং চারদিকে সাপ, হোগল, সে অন্ধকারে আগুন সাপ। ধরিয়ে সেই হোগল বাগান পুরাতে হতো, তারপর তারা চাষবাস করতে হতো। তো দেখছি এখন বেশ সুন্দর এখানে, মানে সেরকম আর নেই এখানে, যখন তখন আসা যায়। হুম। দারুণ জায়গা, দারুণ। বাবু বাবু এদিকে, এদিকে এইটা এইটা কি বলতো, চালতা গাছ না? চালতা গাছ। দারুণ। এই যে চালতা গাছ থেকে পড়লো। মানে রূপনারায়ণ নদী সকালের যে দেখিয়েছিলাম, রূপনারায়ণ যে নদীটা, কলাঘাটের ওখানে যে শিবপুরের নাকি দাসপাড়ার যে মাঠটা সকালে দাসপাড়ার দেখেছিলাম, মাঠ। দাসপাড়ার মাঠ, তো ওইখান থেকে যে খালটা ভিতরে ঢুকে গেছিলো, এই যে সেই খালটা, খালের পার হয়ে সাইডে যে বাগান, আমরা এখান থেকে যাচ্ছি আর কি। তো খালটা দেখুন একবার, এই যে মানে সেই খালটা আমাদের পেছনে, এখান থেকে পুরো এদিকে চলে গেছে। এই খালের বাদ ধরে গেলেই ওই দিকটা পড়বে কাটাপুকুর, যেটা হচ্ছে ঘোড়াঘাটা লাইনে, মানে পুরো এরকম ঘিরে আছে ওই চরটা। কি দারুণ লাগছে গোলাপ বাগানগুলো, অসাধারণ। এখানে না না, অনেক পরিষ্কার নেই তো, একদম রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে। ওইটা কি কি বাগান হচ্ছে কাকা? ওইটা কি বাগান হচ্ছে? এই যে দোপাটি চারা, হ্যাঁ? দোপাটি মানে এখন কোনো সিদ্ধান্ত হয়নি কি লাগাবে? দোপাটি লাগানো আছে। আচ্ছা, গাঁদা ফুলের বাগান এখন তো নেই না? আছে এই যে, ও তো ওদের কাছ থেকে কিছু কথা নিয়ে আসে, ওই যে মধ্যখানে যে গেঞ্জি করে আছে, হ্যাঁ, ওই লোকটা কিছু বলবে। তো ওইটা ওইটা কি ফুল গাছ দাদা? ওইটা দোপাটি, এটা? আচ্ছা, অল্প একটু ফুল আছে এখন, এগুলো সাদা কালার, এগুলো লাল হয় না, লাল হলুদ, এটা হচ্ছে সাদা কালার। এদিকে আছে দেখি। এই কড়িটাই বাজারে বিক্রি হয়, এইটাই কালকে বড় হয়, ফুল ফুটে। মানে তোমার যখন মালা এখান থেকে গাঁথো, হ্যাঁ, তখন এইরকম তুলতে হয়, তাই তো? এরকম তুলতে হয়। এই যে ফুটে আছে হ্যাঁ, এই কড়ি সাইজটা হয়ে, তুললে এটা, হ্যাঁ, পুরো একদম পারফেক্ট। যখন বিক্রি এইটা হয় এটা, পাওয়া যায়, এই যে এরকম দেখতে পাচ্ছ, এই ফুলটাই বাজারে যায়। একটা জিনিস দেখাচ্ছি, তোমরা তো বলো প্রচুর টাকা ইনকাম, কিন্তু খরচা আছে। এই যে দেখো হাতি পোকা, এইটার নাম হাতি পোকা। জবা গাছে এই পোকাটা হলে জবা গাছ শেষ করে দেয়।
তাদের ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ ট্রিটমেন্ট করতে হয়, অনেক টাকা খরচা হয় চাষিদের। এই পোকাটা লাগলে এখন লেগে গেছে পোকাটা, হাতি পোকা নামের নাম। এর ওষুধ বেরিয়েছে কিন্তু ট্রিটমেন্ট করলে অনেক টাকা খরচা হয়, যেমন ইনকাম আছে তেমন খরচাও আছে। তো দেখুন গাইস কি সুন্দর জায়গা এই চরটা, কিন্তু এখানে নাকি কালকে হচ্ছে কি আমাবস্যার কোটাল, ঠিক আছে, এই পুরো চরটা ডুবে যাবে। দাদু কি চাষ হবে এখানে? একটু হলুদ থাকে, হলুদ গাছের শিকড় হয়ে গেছে। এই জবানটা কি আপনাদের? ও আচ্ছা, এই একটা পেঁপে গাছ কি সুন্দর। তা আপনি এই বুড়ো বয়সে এখন এইগুলো কোদাল চালাচ্ছেন? আর কি করা যাবো, চোখ অপারেশন মানা, তবু কি করা যাবে, টুকটাক করতে হয়। এখন বয়স কিরকম হবে? 64 আছে। 64 বছর বয়স, হ্যাঁ এখনো কোদাল চালাচ্ছে না? 63 বছর বয়স। কিন্তু এখানে মাটিটা কিন্তু ভালো, একবার একদম মানে হ্যাঁ নরম, খুব উর্বরে, হ্যাঁ ওই জন্য চাষটা ভালো হয়। চাষ ভালো হয় না, খাবার তো দিই। খাবারও দিতে হয়। হ্যাঁ, এই যে জল উঠবে, যদি জল উঠে তখন ক্ষতি হয় না নোনা জলে? নোনা একটু ক্ষতি হলো, আবার মিষ্টি জল এসে গেলে তখন ঠিক হয়, হ্যাঁ, সময় লাগে। মানে এমনি চাষের কোনো ক্ষতি হয় না, চাষের কোনো ক্ষতি হয় না। ওই ডুবে গেল, একটু গাছ দমলো, আবার ঠিক হলো। প্রচার বীজ দিয়ে। এই দেখো হাতি পোকা লেগে গেছে। হ্যাঁ লেগেছে, হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি নদীর ধারে তো, ঠিক আছে দাদু, আসলাম। হ্যাঁ হ্যাঁ কলা বাগানের মধ্যে নদীর ধারে তো। এই যে অনেক কলা হয়েছে, এগুলো হচ্ছে কাটালি কলা, বিভিন্ন মোচা কলা, হয়েছে। কাঁঠালি কলা, কাঁচকলা। এইটা কাটালি কলা, এইগুলো কাঁচকলা। স্যারকে বলে দিই আমার একটু দেরি হবে যেতে। আসলে এখানে মাটি উর্বরতা খুব ভালো, এখানে মাটিটা খুব ভালো বলে এখানে যা লাগাবেন তাই ভালো হয়। তবে সব থেকে হচ্ছে গিয়ে ফুল চাষটা এখানকার মানুষ বেশি করে, কারণ এটা একটা ইনকাম, ভালো ইনকামের ভালো রাস্তা, ওই জন্য ফুল গাছটাই বেশি চাষ করে। আর বাদ বাকিগুলো এগুলো চাষ করতে হয় না, এমনি পরে হয়, কেউ ফাঁকে ফাঁকে একটা দুটো করে লাগায়। মেন হচ্ছে গিয়ে ফুল গাছ, এই জবা ফুল গাছ ছাড়তে হয় উপরে। ও মাছ, এই যে এইগুলো এইগুলো এই যে এরকম। ও আচ্ছা, গাইস অনেক ঘুরলাম আজকের, মোটামুটি যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন বর্তমানে আমরা এই কাঠপোল পেরিয়ে আমাদের অভ্যাসের যে গ্রাউন্ডটা সেখানে চলে যেতে হবে। আর এই চটটা যা দেখলাম মোটামুটি আগের থেকে অনেক ভালো। আর এখানে আমরা প্রায় 1.5 ঘন্টা কাটিয়েছি। একটা সাইড দেখলাম, আর এক সাইড দেখা দু সাইড দেখা মানে সেম একই ব্যাপার, কেননা সবই ওই ফুল গাছ। যেটা কমন হচ্ছে গিয়ে জবা ফুল গাছ, ওটা 12 মাস সবার একটা ইনকাম দেয়, ধরা পাতা থাকে ওখানে ইনকামটা। আর বাদ বাকি যেগুলো হয় সেগুলো সিজন মাফিক। তো ভিডিওটা আমরা এখানে আজকে শেষ করলাম। যদি আপনাদের এইরকম ভিডিও ভালো লাগে কিংবা এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কেমন লাগলো আপনাদের। ওকে, বাই বাই। মানে যখন